শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় শানপুকুর গ্রামের ভিতরে। রাস্তার দুই সাইডে বাড়ি। সেই রাস্তার সংস্করণ হবে এই অজুহাত দেখিয়ে বিনা নোটিশে পুরো বাড়ির সামনে যে চাতাল ছিল সেগুলো সমস্ত কিছু ভেঙে দিয়েছে। এমনকি দোকানের যে কলমগুলো ছিল সেই কলমগুলোকেও জিসিবি দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। যাদের ভাঙা হয়েছে তারা অভিযোগ করছে ব্যক্তিগত আক্রমণ করছেন তৃণমূল যারা করে, তৃণমূল কংগ্রেসের নেতা আজান, তার নেতৃত্বে এই সমস্ত কিছু ঘটছে। যারা নিরীহ এবং যাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়েছে, যাদের দোকানগুলো ভাঙচুর করা হয়েছে, তারা শারীরিকভাবে অক্ষম। কেউ চোখে দেখতে পারে না, কেউ ভালোভাবে চলতে পারে না, তারা কোনো রকম খেটে খুটে খায়। এবং তাদের মধ্যে কয় ভাইয়ের মধ্যে এক ভাই তৃণমূল করে, তারপরেও তার বাড়িটাকেও ভাঙচুর করা হয়েছে, তার সমস্ত দোকানটাকে ভাঙচুর করা হয়েছে। এলাকার জনপ্রতিনিধি, জেলা পরিষদ মেম্বার রাইনুল হক রয়েছে, এলাকার মানুষ রয়েছে। আমরা যাদের বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়েছে তাদের সঙ্গে কথা বলবো। হঠাৎ 23 তারিখে আমি কাজে বেরিয়ে যাই। আমি কমপ্লেক্সে কাজ করি, কাজে বেরিয়ে গেছি। হঠাৎ 12টার দিকে খবর যাচ্ছে, আমার বাড়ি থেকে ফোন যাচ্ছে যে জিপিসি এসে ঘরদোর সব ভেঙে দিচ্ছে। আমি তো সব জানিনি, ভাঙার আক্তবন্দি আমি টিএমসি দল করে এসেছি, ঠিক আছে। তাতে এই শাসকের আমলে আমার ঘর রক্ষে হয়নি। টিএমসি গুন্ডা বাহিনী এসে আমার এই ঘরদোর তোমাকে ভেঙে দিয়েছে, ঠিক আছে। তারপর আমরা ব্যক্তিগত আক্রমণে তোমার কাছে আমার এইসব ভেঙে দিয়েছে। ব্যক্তিগত আক্রমণটা করলো, তার নাম হচ্ছে আজান। আজান কি তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল করে। তো আজানের সাথে কি কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? হ্যাঁ, ব্যক্তিগত শত্রুতা মানে আমরা দুর্বল লোক, ঠিক আছে। আমরা দুর্বল লোক বলে আমাদের উপরে জুলুম করে, আর তা ওর কোনো কাজ কাম কিছু করে না। ওর ওই সব করে ও খায়। ওর কোনো আমাদের খেটে খাওয়া হচ্ছে না। আর ও না খেটে ও বড় তোর বাজারে মাছ কেনে, ছোট চিংড়ি মাছ আনলে এই ছোট চিংড়ি মাছ নিয়েছো কেন, বড় আনতে পারো না? অথচ তার না কোনো জানানো হয়নি, কোনো জানানো বা কোনো নোটিশ আমাদের কাছে দেয়নি। ঘটনাটা কি ঘটেছে বলছি, ওরা 23 তারিখে এসে এখান থেকে ওরা বললো এগুলো ভেঙে দেওয়া হবে। আমরা জিজ্ঞাসা করলাম কিসের জন্য, ওরা বললো ড্রেন হবে। আমরা বললাম যে আমরা ড্রেনের পক্ষে নেই। ওই টিএমসি শাসকের দলরা, গুন্ডা বাহিনী। আমরা বললাম যে আমরা ড্রেনের পক্ষে নেই। ওরা বললো যে এই বেগে ড্রেন হয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা বললাম যে আমাদের বাড়িতে কেউ নেই, ব্যাস। ওরা চলে গেল। তারপর ফিরে আসলো, এসে জিসিবি দিয়ে এসব কলম টলম সব ভেঙে দিয়েছে, সব ফাটিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। এবার আমরা যখন ওদের বলছি, ওদের বাড়ির দিকটা তো আমাদের গালাগাল তো দিচ্ছে, কোনোভাবে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। এমনি আগাগোড়া ওদের ব্যক্তিগত আক্রমণ। আমরা এরকম দোকান পাশারি করছি, আমরা একটু খেটে খুটে খাচ্ছি, ওদের তাতে চোখ লাগছে যে আমরা আয় করছি। আমরা বৌঝিরা বাড়িতে না চুপচাপ বসে থেকে আমরা কিছু করে খাবার চেষ্টা করছি, যে স্বামীদের উপরে কেন আমরা চাপ দিয়ে খাবো, যে নিজেরা কিছু করে খাতে পারলে আমাদের স্বামীদের সুসার হবে। ওরা সেটা সহ্য করতে পারছে না। ওদের ওই টিএমসি দলেরা, আজানের ফ্যামিলিরা বেশি করছে আমাদের উপরে, আর কি চাপ দিচ্ছে যে কেন এভাবে তোমরা চলবে। আমাদের জায়গা নাকি রাস্তায় রয়েছে, যত জায়গা আমাদের বাড়ির মধ্যে ওরা ভেঙে দিয়ে চলে গিয়েছে। ওদের বাড়ি কোনটা? ওদের বাড়ি ওই ওটা রাস্তার ওই পিঠে। আমাদের না, ওদের ওই সাইডে কোনো আসর দেয়নি। যত ভাঙচুর এবারে এই সাইডটাকে যে ড্রেন হবে, এদিকে কোনো ভাঙনি। আমাদের এই 3টে দোকান ভেঙে দিয়েছে। এবারে আমাদের বললো যে ড্রেন হবে, কিন্তু ড্রেন হয়নি। এবার আমাদের এখানে ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে বললো যে তোমরা এগুলো নাড়িয়ে নাও, তোমাদের এখানে ড্রেন হবে, যে এক্ষুনি খুঁড়ে দেবে। আমরা বললাম যে আগে খুঁড়ো, তারপরে আমরা দেখবো। বলে না, আগে নাড়াও। নাড়ানোর পরে ওদের যখন বলছি, ওরা বলছে ওইসব কিছু হবে না, এইভাবেই থাকবে এখন। এবার যখন আমরা বললাম যে আমরা থানায় যাবো, বললো থানায় গিয়ে পুলিশ আমাদের কি করবে, আমাদের কিছুই করতে পারবে না। পুলিশ ওদের কেনা গোলাম, এইভাবে ওরা বলছে। বাড়িতে কেউ ছিল না, 10 মিনিট আগে এসে বলছে যেখান থেকে ড্রেন হবে ভাঙবে। তখন আমি বলেছি যে রাস্তায় ড্রেন যেখানে হবে তো আমাদের কি নোটিশ এসেছে? বলে হ্যাঁ নোটিশ এসেছে। তারপরে এখানে যখন এসে 10 মিনিট আগে ফোন করেছি, এরা এসে মিস্ত্রি এসেছে, তার আগে ভাঙচুর হচ্ছে। এখানে আমার বালির বস্তাটা সব দেখুন না। 10 মিনিট আগে এখানকার আজান এসে বলে গেছে। তারপরে আমি এবার এসে বাদ দিই, আমি তো বাড়িতে কেউ নেই। তা আমার স্বামী আসতো বাড়িতে নেই, তা আজকে ভাঙতে এসছে কিভাবে? তারপরে এসে তার 10 মিনিট পরেই চলে এসেছে। আসলে বালির বস্তা টস্তা সব ছিল এখানে, দেখুন না। সব ফাটকে চুটকে দিয়েছে। আমি সামনে এসেছি, আমি বলি এটা আড়ে মারুন। তারপরে পাশ দিয়ে কেউ বললো যে না, ওটা পুরোপুরি তুলে দাও। তারপরে যা ভাঙার পরে সবে আমার এগুলো সব ফাটিয়ে দিল। ওখানে বালির বস্তাটা রয়েছে, যখন পড়ে যাচ্ছে আমি জিসিবির পাশ দিয়ে গোলে সামনে চলে গিয়েছি, গিয়ে বলছি আমার এগুলো ক্ষতি করবে না, দাঁড়াও, আমি ওইগুলো সরিয়ে নেই। তখন দাঁড়িয়ে হচ্ছে 2 জনের দিকে সরিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে বালির বস্তাটা পড়ে গেছে। আমার পাত ধারে থাম্বা গিয়ে পড়েছে, আর একজনের পাশ থেকে আমার হাত ধরে টেনে নিয়েছে। ব্যক্তিগতভাবে আমাদের আক্রমণটা করলো কেন? এর প্রতিবাদ করছি আমরা। আমাদের সূক্ষ্ম বিচার চাই।
আমি উত্তর রাজাপুর গ্রামের একটা গরিব মানুষ। আমি খেটে কেমনে খাই। আমার এই ভিটে বাড়ি আছে 21 দাগে, উত্তর রাজাপুর 21 দাগে। এই যে তার কাগজ আছে, রাস্তা 81 শতক, জেলা পরিষদ 81 শতক জায়গা, রাস্তার নকশা। তারপরে আমার ওই রাস্তার ওপিটি আছে 27 দাগের জায়গা। তারপরে টিএমসি এই আজ 15 বছর উঠে একাধিক আমার এই ওর উপরে হামলা, কখনো গাঁইটা দিয়ে হামলা করে, কখনো জিসিবি দিয়ে হামলা করে। মানে আমরা বিচার চাইতে যাই, বলে তোরা তো আগে সিপিএম ছিল, আমার বাপ সিপিএম করতো, বলে তোরা তো সিপিএমের লোক, তো তোদের কোনো বিচার নেই, হাঁট এখান থেকে, দূর দূর করে আমাদের তাড়িয়ে দেয়। তারপরে যখন আইএসএফ একটু এলো, বলে তোরা, আমরা তখন আইএসএফ তখন করি নি, তখন নতুন দল এখনও বলছে তোরা আইএসএফ করি, তোরা হাঁট দূরে যা। সেটা বলতো রিঙ্কু। বিচার চাইতে যাই, আমাদের পুরো কুকুরের ন্যায় করে আমাদের তাড়িয়ে দেয়, আমাদের কোনো বিচার করে না। তারপরে এবারে এখন কি হয়েছে, আমরা এখন 23 তারিখ বুধবার আমরা মাঠে চাষবাস করে খাই, বউ বাচ্চা নিয়ে। আমি তো দেখতে পাইনি, এই তার প্রতিবন্ধী কার্ড আছে 100%, আমি অন্ধ, এই তাই এই তার প্রতিবন্ধী কাগজ আছে, কার্ড আছে। এবার আমি বেলা 12 নাগাদ খবর পাচ্ছি, বলে তোর ওখানে জিসিবি চলছে। আমি বলি কেন? বলে তোর ওখানে ভাঙচুর চলছে ঘর ধরে। আমি বলি কেন? আমার জায়গা, আমার ঘরে এসে এই যে পিসে আমরা দাঁড়িয়ে আছি, আমারই জায়গার 2 থেকে 3 ফুট জায়গায় এই কোনাটা পিস আছে, আমাদের সংক্ষেপ জায়গা, আমাদের সেইভাবে ছেড়ে আমাদের ঘর করা নেই, কিন্তু রাস্তায় আমাদের ঘর নেই। আদান জিসিবির সঙ্গে ছিল, সেই তিনি থেকে ভেঙেছে। তার আগে ধরল আজান হচ্ছে টিএমসির গুন্ডা, আজান হচ্ছে টিএমসির গুন্ডা, 142 নম্বর বুথের ছেলে গুন্ডা, আমাদের এটা 135 নম্বর বুথ। এবার আমি গিয়ে মোটামুটি আজানে ধরলুম, বলে আজান তুই আমার ঘরে জিসিবি চালালি কেন? বলে আমি চালাই না, পিন্টু চালাতে বলেছে। আমি বলি চল পিন্টু কাছে চল। পিন্টু কাছে ধরে নিয়ে গেছি, ধরে নিয়ে আমি এখানে ধরে নিয়ে বলি তুই এখানে কী ক্ষতি করেছিস বল। বলে ক্ষতিপূরণ দেবো। আজ বুধবার, আজকে শুক্রবার, থানায় যাচ্ছি। থানার এবারে থানার পুলিশ বলছে যে তোমাদের কথা তো কথা না, বলে এখন শোনো, এখন মোটামুটি সুশান্ত, সেরাজুল আর হাফিজুল 3 জনা লিখিত এখানে ড্রেনের নিচে সই দিয়েছে। ড্রেন হচ্ছে শানপুকুরে বুতি, এখান থেকে 1000 ফুট দূরে, সেই সারা লোকের গ্রামের ভাইদের কাছ থেকে সই নিয়ে মাছ মিশন তৈরি করে ওই ড্রেনের নাকি আমরা নাকি বাধা, কিন্তু ওই ড্রেনে এখানে ব্যক্তিগত আক্রমণ করেছে। ব্যক্তিগত আক্রমণের করার বিষয় এই জিনিসটা আমাদের কলম ফেটে গেছে, দেয়াল ফেটে গেছে। পুলিশের ইনকোয়ারি কাগজ এসেছিল, এবার ইনকোয়ারি করার পরে ওখানে টিএমসির নেতাকে চাপে পুলিশ কোনো কাজ করতে পেলো না। পুলিশ সত্যিকারই ভালো, শিক্ষিত লোক ভালো, ওরা কিন্তু কাজ করতে চেয়েছিল, কিন্তু ওরা ওদের কাজ করতে দেয়নি নেতারা, না দেওয়ার কারণে আমরা বিচার পাই না। আমাদের শানপুকুর অঞ্চলের শানপুকুর গ্রামের উত্তর রাজাপুরের সংলগ্ন একটি এলাকায় রাস্তার উপর দিয়ে এটি ড্রেন হওয়ার কথা ছিল। এখানে ড্রেন হওয়ার নাম করে আগে থেকে বাড়িওয়ালাদের জানানো হয়নি এবং কোনো নোটিশও দেওয়া হয়নি। জিসিবি লাগিয়ে হঠাৎ করে তাদের বাড়ির সামনে, দোকানের সামনে দিয়ে ভাঙচুর করা হয়। পরবর্তীতে ওই ড্রেনটা এদের এখানে হওয়ার নাম করে সেটা না হয়ে অন্য জায়গায় হচ্ছে এবং এদের বাড়ির অনেকটাই ক্ষতি হয়েছে। এবং যাদের এই ক্ষতি হয়েছে, যাদের ভাঙচুর করা হয়েছে, তারা এমনি শারীরিকভাবে তারা চোখে অন্ধ এবং অনেকেই প্রতিবন্ধী। এই যে অত্যাচার আমাদের এলাকার মধ্যে পড়ে, তাই আমাদের কাছে গত রাত্রে খবর ছিল, তাই আমরা সকালে এসে দেখলাম অত্যন্ত মর্মান্তিক ঘটনা। রাস্তার 2 ধারে প্রায় 20 ফুট এখনও জায়গা আছে, কিন্তু ভাঙতে হলে এদের বাড়ির সামনে যে 2-2.5 ফুট যেটা পোটে বলো বা দোকানের চাতাল বলো সেটা ছিল, সেটাই ভাঙতে হবে। এবং যদি ভাঙতে হয় তাহলে ড্রেনটা করতে হবে। এবার যদি ভাঙার প্রয়োজন হয় সেটা আগে থেকে জানাতে হবে, বাড়ি এলাকায় নোটিশ দিতে হবে যে তোমরা ভেঙে নাও, এখান থেকে ড্রেন হবে। তেমন কোনোটাই নোটিশ জানানো হয়নি, নোটিশ দিয়ে জানানো হয়নি, মৌখিক কোনো কিছু জানানো হয়নি। আসলে এই কয়েকটি পরিবার আমাদের পার্টির সঙ্গে যুক্ত, তারা আইএসএফ দলটা করে। স্থানীয় পঞ্চায়েত সদস্য পুরো একদম পরামর্শ করে এই কাজটা করিয়েছে। আমরা আজকে জিনিসটা দেখলাম এবং গত রাত্রে উত্তর কাশীপুর থানায় এরা লিখিত দিয়েছিল, থানায়ও গিয়েছিল এবং আজকেও প্রশাসন এসেছিল। আমরা অবিলম্বে এদের ক্ষতিপূরণের দাবি জানাই। সাথে সাথে ড্রেন যদি করতে হয় প্ল্যান পরিকল্পনা করতে হবে, রাস্তার
এদের বাড়ি ছাড়া সামনে এখনও 20 ফুট জায়গা আছে, কোন ধারতে করলে ভালো হবে, এলাকার মানুষের সুবিধা হবে, সেইভাবে হোক। অবিলম্বে এদের এটা ক্ষতিপূরণ করতে হবে এবং প্রশাসন আশ্বস্ত করেছে আজকেরই দুপুরের পরে বিডিও থেকে এবং থানা থেকে উভয় থেকে ইনকোয়ারি হবে, যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার তারা আশ্বস্ত করেছে উত্তর কাশীপুর থানার প্রশাসনকে। উদ্দেশ্যপূর্ণভাবে একজন অক্ষম ব্যক্তি মানে শারীরিকভাবে তাদের বাড়ি ঘরদের এরকম ভাঙচুর করা, এটা খুব নিন্দাজনক ঘটনা। এটা তো ইউপি সরকার নয়, যুগীর রাজ্য নয়। একটা রাস্তা বা একটা ড্রেন যদি হয়, নিশ্চয়ই 6 মাস 1 বছর আগে থেকে তাদের প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে যে অমুক জায়গায় ড্রেনটা প্রয়োজন মানুষের স্বার্থে, জনসাধারণের স্বার্থে। কোথায় থেকে হবে, কিভাবে হবে এবং কাদের ঘর ক্ষতি হতে পারে সেটা প্ল্যান হবে পঞ্চায়েতে বসে। তারপর যিনি ইঞ্জিনিয়ার আসে, তিনি ইনকোয়ারিতে আসবে, তাদেরকে জানাতে হবে, মৌখিক বলেন বা নোটিশ দিতে হবে, চিঠি করতে হবে, তা জানাতে হবে। কোনো কিছুই নয়, অহেতুক একটা বিতর্কমূলক কাজ করে বসেছে এবং সব কিছু আমরা ছেড়ে দিলাম, কিন্তু ভাঙা হলো, কিন্তু ড্রেনটা হলো না কেন? কার মদতে, কাদের মদতে এই সমস্ত নোংরামু চলছে? তাই আমরা আইএসের পক্ষ থেকে আমরা জনপ্রতিনিধিরা এসছি এবং আমাদের বিধায়কের সামনে কথা বলবো যে এরকম একটা ঘটনা কেন ঘটলো, কাদের দ্বারায়, কার মদতে এই ঘটনা ঘটলো, এর পূর্ণ তদন্ত আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা লিখিত আকারে চিঠি আকারে জানাবো।